আমরা আজকের এই অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলবো, কথা বলে চলে যাব, খুব শাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো, এটা একটা আমি স্টার, আমি টয়লেট নিয়ে কথা বলবো, শাই ফিল করছে। বিকজ শাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে, তিনি ভাবছেন, সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে, 10টা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কথা বলছে, টয়লেটের প্রোগ্রামেও যেতে হবে। আসলে বিষয়টা তেমন না। আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, একটা বিশাল দেশে, বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল, চূড়ায় ছিল, সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের পিক হিট একটা সিনেমা ছিল, এবং সেটা দিয়ে একটা রেভুলেশন ক্রিয়েট হয়েছিল। সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেভুলেশন, তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল। এবং যেই রেভুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে, সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে না। এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেভুলেশন হয়েছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে, মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে, মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। তো আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে, আজকের এই ক্যাম্পেন, ডায়ালগসের এই ক্যাম্পেনের মধ্য দিয়ে, এটা একটা মহতী উদ্যোগ। আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন, যারা সুবিধাবঞ্চিত মানুষ আছেন, যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার, আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায়। আবার অনেকেই আছেন যারা আমরা সলভেন্ট, তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে, সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে। টয়লেট ক্লিনার, টয়লেট একটা তো হলেই হলো। বাট দেখেন, মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকেই কিন্তু, এই যে একটু আগে অপি করে বলে গেল আপনাদের প্রিয়, এই যে সবাই বললেন স্বপ্ন এখনো দেখে অপিকে নিয়ে, সো যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয়, মরণঘাতী সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয়। এবং অপি যেটা বলে গেল যে বাসাটা আপনি যেমনই করেন, টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম। সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে, তাদেরও সচেতন হতে হবে। একটা ডায়ালগসের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায়, স্বাস্থ্যকর রাখা যায়, সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে। আর যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে, সিয়াম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে ঘোষণা দিয়ে গেল যে আমরা যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য ডায়ালগসের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব। ব্যাপারটা শুধু তাই নয়, শুধুমাত্র বন্যা কবলিত নয়, সমস্ত পুরো দেশে আজকে যে ডিক্লেয়ারটা লেখা তো ছিল আমি বলবো, বাট আমার যেই বন্ধুরা এখানে এসেছে সবাই এত এক্সাইটেড যে সবাই কিন্তু ব্যাপারটা বলে দিয়েছে। আর আমিও চেয়েছি যে হ্যাঁ বলো, সবাই বলো, নো প্রবলেম, বিষয়টা আমি বলবো, বিষয়টা তা। যে উদ্যোগটা, যে ডিক্লারেশনটা এসেছে সবার মুখ থেকে, সেটা হচ্ছে যে এমন চমৎকার একটা উদ্যোগ, সেটা হচ্ছে যে এই যে হাইজেনিক টয়লেট ক্লিনার ডায়ালগস, প্রত্যেকটা ডায়ালগস টয়লেট ক্লিনার থেকে 10 টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের জন্য, সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য। প্রত্যেকটা ডায়ালগস টয়লেট ক্লিনার থেকে 10 টাকা। এবং আজকে যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য, এই যে একটা মহতী উদ্যোগে কাজ করার জন্য, এই সুবিধাবঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য, এই রেগুলেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যে তারকারা আজকে এসেছে, তারা প্রত্যেকেই তাদের স্ব জায়গায় কিন্তু এক একজন মহাতারকা, এক একজন সুপারস্টার, মেগাস্টার। তারা কিন্তু সেই নেগেটিভ
কে কি বলবে, কে কি কমেন্টস করবে, সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে। নিজের দেশকে পরিচ্ছন্ন করার, স্বাস্থ্য মানে সুস্বাস্থ্য মানে পরিচ্ছন্ন সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যেই ক্যাম্পেন, সেই ক্যাম্পেনে কিন্তু নিজের ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে আজকের এই ডায়ালগের উদ্যোগে এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য। আই হোপ যে পরবর্তী যে ডায়ালগসের এই হাইজেনিক ক্লিনিং যেই প্রোগ্রামগুলো হবে, সেখানে কেউ আর 1 মিনিট বলবে না, সবাই প্রাউড করে বলবে যে না, এটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের দেশকে আমাদের সবার হাইজেনিক, ক্লিন, সুন্দর আমাদেরই উদ্যোগ নিতে হবে, আমাদেরই করতে হবে এবং সবাই খুব প্রাউড করে। তখন আর 1 মিনিট হবে না, তখন 5 মিনিট হলে বলতে হবে তখন আরেকজন আছে সেই বিষয়টাও হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আর স্পেশালি আমি আরেকটা কথা বলতে চাই যে রিমার্ক হার্লেনেই শুরু হয়েছিল, কিন্তু মানে আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আমরা সবাই শুরু করেছি একটি মহতী উদ্যোগ নিয়ে, যে রিমার্ক হার্লেন শুধু একটি কোম্পানি নয়, একটি পরিবার। রিমার্ক হার্লেন এমন একটা রেগুলেশন ঘটাবে দেশে ইনশাআল্লাহ, যেটা বিশ্বমানের সমস্ত প্রোডাক্ট, আজকের এই হাইজেনিক ক্লিনার টাইলক্স, আজকের এই হোম কেয়ার, আজকের রিমার্কের পার্সোনাল কেয়ার, আজকের রিমার্কের কসমেটিক্স ব্র্যান্ড, আজকে যখন হার্লেন স্টোরে সবাই যাচ্ছে এক বাক্যে বলে উই লাভ হার্লেন। কিছুদিন পরে সিয়াম তোমার এই ব্র্যান্ডকেও বলবে সবাই উই লাভ টাইলক্স। এবং সেই লক্ষ্যেই সবাইকে আবার বলবো যে যারা অলরেডি যারা ব্যবহার করছে টাইলক্স, সবাই বলছে উই লাভ টাইলক্স, এবং যারা ব্যবহার এখনো করেননি সবাই ব্যবহার করবেন টাইলক্স। সেখানেই আমাদের সার্থকতা আসবে এবং আই হোপ এবং আমরা সবাই আশা করছি যে আপনারা সকলেই বলবেন ইয়েস উই লাভ টাইলক্স। আর রিমার্ক হার্লেন সবসময় দেশের সমস্ত কিছুতেই কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকম মহৎ উদ্যোগ নিয়ে থাকেন, সেটা দেশের বন্যা, সেটা দেশের যে কোনো ক্রাইসিস, যে কোনো একটা ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি। কিছুদিন পরপরই দেখবেন যে আমরা এক একটা উদ্যোগ নিয়ে, এক একটা আপনজন, এক একটা টাইলক্সের আজকের এই হাইজেনিক এই যে ক্লিনিং বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার উদ্যোগ হোক, আর বিভিন্ন রকম আজকে অসহায় মানুষদের বা সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন সময় পাশে থাকার উদ্যোগ হোক, সবসময় রিমার্ক হার্লেন সেটা করে যাচ্ছে। আপনারা সবাই আমাদের সাথে আছেন, এভাবেই ভালোবাসা, আপনাদের ভালোবাসার মধ্যেই আমাদের রাখবেন, রিমার্ক হার্লেনকে পাশে রাখবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই একসাথে মিলে রিমার্ক হার্লেন এবং দেশের মানুষ, সমস্ত মানুষ, আপনারা, আমরা সবাই একসাথে মিলে একটা সুস্থ, সুন্দর, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।